হাই আসসালামু আলাইকুম, আমি আবু নাসের। আবারও স্বাগত জানাচ্ছি প্রো ইংলিশ কোর্সে। এই পর্বে আমরা যে ওয়েবসাইটটির সাথে পরিচিত হব সেটা হচ্ছে ডিকশনারি.com। ডিকশনারি তো আমরা জানি। আপনি নতুন করে আর ডিকশনারি কী চিনাইবেন এরকম ভাবতেছেন, তাই না? ওকে, এই ওয়েবসাইটটা আমি জানি যে আপনি ডিকশনারি সম্বন্ধে জানেন, তারপরও আমি চাই যে এই ওয়েবসাইটটা আপনি চিনে নেবেন। কারণ হচ্ছে এই ওয়েবসাইটে এই জন্য গুরুত্বপূর্ণ, আমরা ইংলিশ স্পিকিংয়ের যে গোপন সূত্রগুলো বলছিলাম সেই ভিডিওগুলোর মধ্যে আমি একটাতে বলেছিলাম যে আপনাকে প্রথমটাতে আমি বলেছি আপনি শুধুমাত্র ভার্ব শিখবেন না, আপনাকে শিখতে হবে ফ্রেজ। এখন আপনি এত ফ্রেজ কোথায় পাবেন? আপনি হঠাৎ করে একটা ভার্ব পেলেন, কিন্তু এটা দিয়ে আপনি ফ্রেজ অনেকগুলো বানাবেন কিভাবে? সেটার জন্যই কিন্তু আপনার জন্য এই ভিডিওটা। ওকে ওকে, তাহলে আমরা ডিকশনারি এক্সপ্লোর করা শুরু করি একটা শব্দ দিয়ে। শব্দটা কি লেখা যায় বলুন তো? আমি শিওর যে আপনি ভাবতেছেন আমি এই ওয়ার্ডটাই লিখবো। আমি লিখবো লাভ। লাভ কার নাম ভালো লাগে? ভালোবাসা ভালো নয়, এই কথাটি সত্যি নয়। ওকে, লাভ মানে ভালোবাসা। আর আমাদের সবার কিন্তু হচ্ছে ইংরেজির প্রতি, ইংলিশ স্পিকিংয়ের প্রতি, ইংলিশ লার্নিংয়ের প্রতি ভালোবাসা, তাই না? লাভ লাভ, এখান থেকে আপনি প্রোনাউন্সিয়েশনটা বা অ্যাকসেন্টটা এখান থেকে দেখে নিতে পারেন। তারপর হচ্ছে সিনোনাইমস আছে, এখানে এক্সাম্পল আছে, এই শব্দটার উৎপত্তি কোথায় সেটা আছে। এখান থেকে এই ওয়ার্ডের অনেক ইতিহাস আছে। ভার্ব হলে কিভাবে হবে, ইডিয়মস হলে কিভাবে হবে, তারপর হচ্ছে এটার অরিজিন কোথায়, এই শব্দটার উৎপত্তি কোথায় আপনি সেটাও দেখতে পারবেন। বিফোর 1900 মানে 900 সালের আগে মিডল ইস্ট এটার উৎপত্তি। ওল্ড ইংলিশ হচ্ছে লুফু। লুফু থেকে ভালোবাসা আসছে। তো আপনি কাউকে লাভ না বলে বলতে পারেন, আই লুফু ইউ, আই লুফু ইউ। রাইট। আচ্ছা, লুফু না বলে আপনি এটাও বলতে পারেন, এটা যেহেতু এই শব্দের উৎপত্তি ফার্সিয়ান শব্দ লুভি থেকে। আপনি বলবেন আই লুভি ইউ, আই লুভি ইউ। অথবা আপনি জার্মান ভাষাও বলতে পারেন লুবা। যাই হোক, এবার এই শব্দটার এই উৎপত্তিগুলো কিন্তু এখানে কিভাবে হয়েছে সব লেখা আছে। সিনোনিমস কিভাবে আসছে, অ্যান্টোনিমস কি আসছে, এটার বিপরীত শব্দ হচ্ছে হেট, ডিসলাইক, কাউকে অপছন্দ করা। তারপর এটা দিয়ে আপনি কিছু সেন্টেন্স গঠন করে এখানে দেখানো আছে, যেগুলো হচ্ছে আই লাভ মাই জব অ্যান্ড আই লাভ মাই সিটি। সো আমি আপনাকে ইংলিশ স্পিকিং কোর্সের যে সিক্রেট নাম্বার 1, সেখানে আমি আপনাকে বলেছিলাম প্রত্যেকটা ওয়ার্ড আপনি শিখতে হবে ফ্রেজ হিসেবে, শুধুমাত্র ওয়ার্ডটা না। যেমন আমরা এখান থেকে ফ্রেজ কোটটুককে নিতে পারি। এটুক হচ্ছে একটা ফ্রেজ, আই লাভ মাই জব, এটুক হচ্ছে একটা ফ্রেজ। আর এটা পুরোটা হচ্ছে একটা সেন্টেন্স, রাইট? আই লাভ মাই সিটি, আমি আমার শহরকে ভালোবাসি। এরপরে এখানে আরও বেশ কিছু সেন্টেন্স আছে যেগুলা আপনার হয়তো ভালো লাগবে অবশ্যই। সো এখান থেকে আপনি কিছু ফ্রেজ লিখে নিতে পারেন যদি আপনার এই ওয়ার্ডটা আপনি খুঁজে থাকেন। সো এভাবে আপনি প্রত্যেকটা ওয়ার্ড, আমরা কনগ্রাচুলেশন যে শব্দটা এর আগের ভিডিওতে বলছি, আমরা এটা এখানে আবার ট্রাই করে দেখি। কনগ্রাচুলেশন, এটার উৎপত্তি কোথায় আমরা সেটা দেখতে পারি। এটা দিয়ে কয়েকটা শব্দ গঠন দেখতে পারি। congratulation, এখানে আপনি কিন্তু এটার হিস্টোরি দেখতে পারেন, কোন সময়তে কত বেশি ইউজ হতো এই ওয়ার্ডটা, সেটার একটা রেশিও আপনি এখান থেকে দেখতে পাবেন। দিন দিন কনগ্রাচুলেশন শব্দটার ব্যবহার কমে যাচ্ছে, মানুষ একজন আরেকজনকে অভিনন্দন জানানো। এখানে থেকে কিন্তু একটা বড় শিক্ষা পাওয়া যায়, যেটা হচ্ছে এই শব্দটার আগে প্রচুর ব্যবহার হতো ইন্টারনেটে, এখন এটার দিন দিন ব্যবহার কমে আসতেছে। এটার কারণ কি? আমরা কি মানুষরা এক একজনকে এই প্রতি যে অভিনন্দন জানানো, এটা কি কমে যাচ্ছে দিন দিন? কি মনে হয় আপনার? এই গ্রাফ কিন্তু তাই বলে, তাই না? সো এখানে আমরা কনগ্রাচুলেশন এটার স্পেলিংটা এখান থেকে দেখতে পারি বা প্রোনাউন্সিয়েশনটা দেখতে পারি। Congratulation or congratulation. আমরা যেটা বলি কনগ্রাচুলেশন, এটাও তো ঠিক আছে। I was not correct. Congratulation or congratulation. Congratulation, GRATU, গ্র্যাজুলেশন, এটাও হয়। ওকে, সো আমি এর আগের ভিডিওতে যেটা বলছিলাম আমি পুরোপুরি সঠিক ছিলাম না, এটার মিনিংটা এখানেই বলে। আমি এটার স্পেলিংটা এখান থেকে শিখেছিলাম বা প্রোনাউন্সিয়েশনটা এখান থেকে শিখেছিলাম। congratulation, ওকে, তাহলে আমরা এই কনগ্র্যাচুলেশন বা কনগ্র্যাচুলেশন এই ওয়ার্ডটার ইতিহাস জানতে পারি এখান থেকে, এটার ব্যবহার জানতে পারি। কনগ্র্যাচুলেশন, ইউ হ্যাভ জাস্ট ওন দ্য লটারি, তুমি লটারিটাই মানে জাস্ট জিতে গেছো। তারপর কনগ্র্যাচুলেশন,
অ্যান এক্সপ্রেশন অফ জয় ইন সাকসেস, মানে এটা হচ্ছে কোনো জয়ের মধ্যে এই এক্সপ্রেশনটা আমরা ইউজ করি। এটার ইতিহাস আমরা দেখতে পারি, এটাও হচ্ছে মিডল ইস্ট থেকে আসছে। যাই হোক, প্রত্যেকটা বেশিরভাগ ওয়ার্ডই তো দেখা যাচ্ছে যে মিডল ইস্ট থেকে আসতেছে। ওকে, সো এটার কিছু ব্যবহার আপনি এখান থেকে জানতে পারবেন। আই অফার্ড হিম মাই হ্যান্ড ইন কনগ্রাচুলেশন অ্যান্ড হি সিজড অ্যান্ড শক ইট লাইক দ্য গুড ন্যাচার্ড ফুল হি ওয়াজ অর প্রিটেন্ড টু বি। ইংলিশ শব্দগুলোর মধ্যে আমার বেশ কিছু প্রিয় শব্দ রয়েছে। প্রিটেন্ড ইজ ওয়ান অফ দ্যাম, অ্যান্ড আমার আরেকটা মানে খুব চমৎকার আরেকটা ওয়ার্ড আমার কাছে যেটা বেশ ভাল লাগে সেটা হচ্ছে এলস, সামওয়ান এলস। এলস শব্দটা আমার অনেক বেশি ভালো লাগে, যেমন প্রিটেন্ড শব্দটা আমার কাছে বেশ ভালো লাগে। প্রিটেন্ড মানে হচ্ছে সে যেটা না এরকম কিছু হওয়ার চেষ্টা করা, অভিনয় করার মতো। এটা হচ্ছে অনেকটা এরকম, হি ইজ নট এ হিরো বাট হি প্রিটেন্ড টু বি এ হিরো, মানে সে হিরো না বাট হিরোর মতো ভাব লয়, আমরা বাংলায় যেটা বলি। শি ইজ নট অ্যাজ বিউটিফুল অ্যাজ শি প্রিটেন্ড টু বি, সে মানে এতটা সুন্দর না যতটা সে মানে ভাব নিচ্ছে যে সে মানে যেমনটা সে ভাব নিচ্ছে। প্রিটেন্ড মানে আমরা হয়তো বাংলা এটাকে ভাব বলতে পারি। সো এটা হয়তো বা ভাবের জায়গায় সে ভাবই হবে। প্রিটেন্ডের বাংলা দেখি আমি, আমার কাছে এটা মনে হয় ভাবই, এটা আমি ভাব অর্থেই প্রকাশ করি। আমি এখানে ট্রান্সলেশনে দেখি PRETEND, প্রিটেন্ড জাহির করা, ভান করা, এই যে ভাব। যাই হোক, সো আরেকটা হচ্ছে এলস, সামওয়ান এলস, অন্য কেউ, ELSE। এই শব্দগুলো হচ্ছে অন্যথায় বা অন্য কেউ। ইউ ক্যান টেক ইট অর আই উইল গিভ ইট টু সামওয়ান এলস, তুমি এটা নিতে পারো অথবা আমি অন্য কাউকে দিয়ে দিব। এই যে এলস, এই শব্দটা আমার একটা প্রিয় একটা শব্দ, মেবি আপনার এটা ভালো লাগতে পারে। আচ্ছা, আমরা মূল যেখানে ছিলাম ডিকশনারিতে, আপনি এখন জানেন যে আমরা এখান থেকে ভার্বের বিভিন্ন ফর্ম দেখতে পাবো এবং ফ্রেজ দেখতে পাবো এবং সেন্টেন্স দেখতে পাবো। যেমনটা আমরা আমাদের সিক্রেট নাম্বার 1-এ বলেছিলাম, আমাদেরকে ফ্রেজ অনেক বেশি শিখতে হবে, আর সেটার জন্য এই ডিকশনারি হচ্ছে বেস্ট। আর এই ডিকশনারি আপনি কোথায় পাবেন সেটা হচ্ছে আপনি এই ওয়েবসাইটে আসতে পারেন। আপনার হাতে যদি কম্পিউটার না থাকে আপনি অবশ্যই আপনার মোবাইল ফোনে পাবেন। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন অ্যাপল এবং অ্যান্ড্রয়েড দুই ভার্সনেই পাওয়া যাবে। আর বেসিক্যালি আমাদের দেশে বা সব দেশেই অ্যান্ড্রয়েড ইউজারের সংখ্যা বেশি, সেক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড মার্কেট থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন। এটা হচ্ছে dictionary.com, এই নামে আপনি সার্চ করবেন এবং এটা ডাউনলোড করে নেবেন। আপনার অ্যান্ড্রয়েড অ্যাপসের মধ্যে এটা সবগুলো ফিচার পেয়ে যাবেন। সো আপনার টেনশনের কোনো কারণ নেই, আপনার কম্পিউটার থেকে আপনার এইভাবে সার্চ করতে হবে না। সো আশা করি ডিকশনারি এই ওয়েবসাইট নিয়ে যে ইন্ট্রোডাকশনটা দিয়েছি এটা আপনারা এনজয় করেছেন এবং ডিকশনারি ওয়েবসাইট থেকে বা ডিকশনারি অ্যাপস থেকে আপনারা বেস্ট আউটপুটটা নিতে পারবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।